তাহলে গভর্নমেন্ট চিঠিটা সপ্তম হিজরিতে মুসলিম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিল। রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম: মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবর। মুহাম্মদ রাসূলুল্লাহ পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসসালাম, ইসলামের শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে। অনেকে চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার এই রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশা মুকাওকিস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের তালিকা পাঠিয়েছে। মিশরের বাদশা মুকাওকিস ছিলেন কর্মে খ্রিস্টান। আওয়াজ করবেন, মিশরের বাদশা কর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে পারা যায়? আওয়াজ নাই, লালনের হাটের গলা। শুনতে পারা যায়? 1000 স্বর্ণ, 1000 স্বর্ণ, 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম সামনে দিয়ে হুস্কুল দাও, এই এক হাতে দাও। খ্রিস্টান দাস 20 খান কাপড় জামা বানানোর জন্য, আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 খান কাপড়, 20 খান ফাইন গার্মেন্ট। সুবহানাল্লাহ করবেন না? এরপরে একটা গাধা যেটার নাম ছিল রুফাই, আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল। খচ্চর ছিলেন গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে সেটা খচ্চর। তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল। বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ করবেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারেন। অনুরূপভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন। আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরা আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আম্মাজান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা। এই আম্মাজান, অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন, ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইরা, লালমনির হাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? তারপরে যে বারবার শপ, চুল কাটাতে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। আপনি চুল কাটতে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তার দলিল সহিহ বুখারী, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়্যিন তুআমান ওয়া রাহানাহু দিরআহু ফিল হাদীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলেন, কার কাছ থেকে? আমার নবী, প্যারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল। জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না। ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ, বন্ধক, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যায় আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে যান, যেদিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাবো। আল্লাহ করবেন না? বাকিতে দিচ্ছিলেন, বাকিতে লোহার তৈরি গর্ব, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। বিশ্বনবী বললেন, কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে, মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটাই নাই। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল
অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট চলে যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন? সূর্য যখন বাড়ে মসজিদে ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে সারা করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে। আবার সন্ধ্যাবেলায় আমব্রেলাগুলো ক্লোজ করে দেয়। দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ